শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানেই আছো, তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে ওই সকাল 6টা মতন, আর আমি কিন্তু অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আর এই যে দেখো কত সুন্দর সকালবেলায় কিন্তু আমার গাছগুলোতে ফুল ফুটে গেছে, আর সেই দৃশ্যটাই তোমাদেরকে একবার দেখাচ্ছিলাম। তো আমার কিন্তু ওদিকে কাজবাজগুলো হয়ে গেছে, বাসি কাজকর্মগুলো। আর একদিকে আমি কিন্তু এখন রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, সকালবেলা তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবে তাই জন্য। কিন্তু সেই সমস্ত তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, কারণ এখন কিন্তু আমার অনেক তাড়া আছে। তাই ওই তাড়ার ফাঁকেই ভাবলাম একবার তোমাদেরকে আমি আমার গাছগুলো দেখিয়ে দিই। তো তোমাদের দাদাভাই কিন্তু এখন চলে গেছে ডিউটিতে। আর দেখো আমি এখন কিন্তু ম্যাগি বানিয়ে নিয়েছি, আর ম্যাগিটা একটু চাউমিনের মতন করে বানিয়ে নিয়েছি, কিছু সবজি দিইনি, শুধু পেঁয়াজ লঙ্কা। তো থালার মধ্যে আমার আর মায়ের জন্য বেড়ে নিয়েছি, আর বাটিটার মধ্যে করে বাবার জন্য। তো দেখো ওইদিকে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বলতে তোমার ওই মোটামুটি 11:30 মতো বাজে। তো এখন দেখো বসেছি পান্তা ভাত নিয়ে, বড়া আলু ভাজা, আর সকালবেলায় এই যে মাছের ঝালটা নিয়ে বসেছি। তো চলো এখন এগুলোই খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু দেখো এখন চলে এসেছি সোজা রান্নার দিকে। রান্না মোটামুটি আমার হয়েই গেছে। আর দেখো রান্নাটা করতে করতে ভিডিও করছিলাম, আর ফট করে না কারেন্টটা চলে গেছে, জানো তো, এই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, কিছু আর করার নেই। আর এইদিকে দেখো আমি বসিয়েছি তরকারি, এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে তরকারি। আর এইদিকে হচ্ছে যে কাঁচা কলার খোসাটা বেরিয়েছিল, তো সেই খোসাটা দিয়ে হচ্ছে সিদ্ধ হতে বসিয়েছি, একটু ভাপিয়ে নেব। কারণ এইটা হচ্ছে তোমার কলাটার খোসাটা আজকে কিন্তু বাটা করব বা ভর্তা করব, যাই বলো না কেন। তো এই যে দেখো আমার কিন্তু এখন সিদ্ধ করা হয়ে গেছে। আর দেখো এখন কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি, কারণ কি বলো তো, মিক্সি মেশিনে না এই ভর্তা বাটা এই সমস্ত খাওয়াতে না খুব একটা স্বাদ আসে না, শিলে বাটায় যতটা স্বাদ আসে। তো তাই জন্য। আর এই যে দেখো কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলার খোসা নিয়েছি সিদ্ধ করে, আর নিয়েছি একটুকুনি পেঁয়াজ আর লঙ্কা, আর হচ্ছে একটু কালো জিরে, আর হচ্ছে রসুন। তো এইটা দিয়ে এখন কিন্তু ভালো মতন আমি এটাকে বেটে নেব। আর তোমাদের এরকম বাটা বা ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমি এখন এটা বাটতে লাগি, আর তোমরা তো তখন আমার ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ভিডিওতে, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো এখন কিন্তু খেতে বসে পড়েছি। আর এই যে দেখো ভাত নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই আগে। তো সবার প্রথমেই দেখো ভাত, আর এইখানে নিয়েছি এটা হচ্ছে ওই যে বাটাটা, কাঁচা কলার খোসা বাটা। আর এই যে কাঁচা কলা আলু দিয়ে তরকারি করেছি। আর এই যে এটা হচ্ছে তোমার কই মাছের ঝাল, তেল কই। তো এই যে এটাই হয়েছে রান্না। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো এখন কিন্তু সন্ধেবেলা, আর এখন দেখো আমি এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে, আমার বেস্ট ফ্রেন্ড পূজা। তো ওদের বাড়িতে এসেছি, আর অনেক দিন পরে এসেছি। আর এই যে ওর ছেলে শুয়ে শুয়ে দেখো ফোন ঘাঁটছে, কিছুতেই কোনো পাত্তা নেই, এই যে আর দেখো কি সুন্দর হেসে দিল ক্যামেরা দেখে। তো দেখো ওদের বাড়িতে এসেছি, আর ওরা চপ দিয়েছে খেতে, তারপরে হচ্ছে চাও দিয়েছিল। তো এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই কিন্তু এখন দেখো দুধ নিয়ে এসেছিলাম, তো দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি। তো চলো দুধটা জাল দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো তারপরে না এসে খুব মাথাটা ধরেছিল আমার, রাস্তায় বেরোলেই না মাথাটা খুব যন্ত্রণা করে। তাই জন্য এখন দেখো একটু লাল চা নিয়ে বসেছি, কড়া করে লাল চা, আর সাথে নিয়েছি কিন্তু দুটো সুগার ফ্রি বিস্কুট। তো চলো চাটা খেয়ে নিই আমি, আর মাথা যন্ত্রণাটা একটু কমাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো বাড়ি আসার সময় কিন্তু আমার দুটো পার্সেল এসেছিলো, তো আমি রাস্তা থেকেই কিন্তু রিসিভ করেছি। এখানে হচ্ছে তোমার একটা জামা রয়েছে আমার হাজব্যান্ডের, আর হচ্ছে পুকুর একটা জামা।
তো এটা আজকে দেখালাম না, তোমাদেরকে কালকে দেখাবো পরে খুলে। আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, জানি একটু ছোট হয়ে গেছে। তো পরে তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো এবং নিজেদের অনেক অনেক খেয়াল রেখো। পুজোতে তোমরা অনেক মজা করো।